মুন্নি কিছুক্ষণ আগে আসলে ফটো সেশনটা অফিসিয়াল যে ফটো সেশন বিশ্বকাপে যাওয়ার আগে সেই ফটো সেশনটা শেষ হয়েছে, বাট সবাই এখনও দাঁড়িয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন। আসলে সবাই হয়তোবা খুব সম্ভবত বোর্ড প্রেসিডেন্টের জন্য ওয়েট করছেন। সবশেষ একটা বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে ফটো সেশনে হয়তোবা অংশ নেবেন ক্রিকেটাররা। যারা 15 জনের যে স্কোয়াডটা আজকে রাত 1:40 দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে, সেই দলের ক্রিকেটাররা, অর্থাৎ চূড়ান্ত যে 15 জনের স্কোয়াডের যে ক্রিকেটাররা আছেন সবাই এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। একটা আশঙ্কা ছিল আসলে যে শেষ পর্যন্ত সাকিব আল হাসান এই ফটো সেশনে থাকেন কি থাকেন না, কারণ এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সময় বিশ্বকাপের ফটো সেশনে সাকিব আল হাসান ছিলেন না, কিন্তু আজকে অনেকটা সবাইকে চমক দিয়েই বলতে হবে সাকিব আল হাসান এসেছেন অনেকটা নতুন লুকে। সবাই দেখতে পাচ্ছেন যে একেবারে কেতাদুরস্ত অবস্থায়, সুটেড বুটেড সবাই মোটামুটি একটা মানে বিশ্বকাপে যাবার আগে যেটা আসলে অফিসিয়াল ফটো সেশনে আমরা দেখে থাকি সব দেশে। এর আগের বিশ্বকাপটাই এই ফটো সেশনটা আমরা খুব বেশি মিস করেছিলাম। বিশ্বকাপে যাবার আগে এয়ারপোর্টে আমরা একটা ফটো সেশন আসলে দেখেছিলাম, সেটা আসলে একেবারেই প্রস্তুত ছিল না ক্রিকেটাররা। তবে এবার কিন্তু অনেকটা গোছানো অবস্থাতেই এই প্রস্তুতি নিয়েই কিন্তু আসলে এই ফটো সেশনটা হচ্ছে। আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আসলে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির যিনি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী, সবাই চলে এসেছেন এই মুহূর্তে। আসলে ক্রিকেটারদের সঙ্গে এক হয়ে এক ফ্রেমে আমরা সবাইকেই দেখতে পারবো। ক্রিকেটার একই সঙ্গে বোর্ড অফিসিয়াল যারা আছেন বা বোর্ড প্রেসিডেন্ট সবাইকে আমরা দেখতে পাবো। ক্রিকেটারদের ফটো সেশন ইতিমধ্যে শেষ, তবে এখন এই মুহূর্তে ক্রিকেটার, কোচিং স্টাফ সবার সঙ্গে ফটো সেশনে অংশ নেবেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। অনেকটাই হাস্যোজ্জ্বল এই হাসিটা আসলে বোর্ড প্রেসিডেন্টের, সেটা বিশ্বকাপে ক্রিকেটারদেরই ধরে রাখতে হবে, অর্থাৎ নিজেদের পারফরম্যান্স দিয়ে তারা যদি শেষ পর্যন্ত আসলে এই সবার হাসিটা ধরে রাখতে পারেন, সেটাই আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক ভালো একটা স্মৃতি হয়ে থাকবে। অফিসিয়াল ফটো সেশনে সাকিব আল হাসান, পাশাপাশি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, বোর্ড প্রেসিডেন্ট এবং ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের মাঝে বসে আছেন নিউ ভাইস ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেট দলের টি-20 ফরম্যাটে তাসকিন আহমেদ। যদিও তার ইনজুরি নিয়ে একটা কনসার্ন আছেই, তারপরও তাকে শেষ মুহূর্তে অনেক আলোচনার পর আসলে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে বিশ্বকাপে নিয়ে যাওয়া হচ্ছে। তাসকিন আহমেদ অফিসিয়ালি এই বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে যাচ্ছেন। তবে তিনি আসলে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা এখনও আছে। খুব সম্ভবত তিনি খেলতে পারবেন না। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপের আগে যে ইউএসের সঙ্গে 3 ম্যাচের একটা সিরিজ আছে, সেই সিরিজে তো তিনি খেলতেই পারবেন না। বিশ্বকাপের প্রথম 1টা কিংবা 2টা ম্যাচও হয়তো বা মিস করতে পারেন। তবে সব কিছুই নির্ভর করবে ওখানে যাওয়ার পর আসলে চিকিৎসকদের সঙ্গে তার যেই সেশন থাকবে বা চিকিৎসকদেরকে দেখানোর পর আসলে তিনি তার রিহ্যাব প্রক্রিয়া কিভাবে শুরু হবে বা রিহ্যাবের পর তিনি কিভাবে আসলে ফিরে আসতে পারেন, সেটার উপর অনেকটা নির্ভর করবে তাসকিন আহমেদকে আসলে বিশ্বকাপে কিভাবে পাওয়া যাবে। তবে এর বাইরেও দুজন স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে যাচ্ছেন আফিফ হোসেন এবং হাসান মাহমুদ। তারা ইউএসের যেই সিরিজটা আছে সেই সিরিজটাতে তাদেরকে হয়তো বা খেলতে দেখা যাবে, তাদেরকে বাজিয়ে দেখা হবে। দারুণ একটা মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সবাই একটা ফ্রেমে, বোর্ড প্রেসিডেন্ট, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান, বিসিবির সিইও, একই সঙ্গে 15 জনের স্কোয়াডের সব ক্রিকেটার, কোচিং স্টাফ সবাই আছেন একই ফ্রেমে। এই মুহূর্তে মাত্রই আসলে এই ফটো সেশনটা শেষ হয়ে গেল। তারা এখন চলে যাবেন। কিছুক্ষণ পর আবার ক্যাপ্টেন এবং কোচ তারা একটা প্রেস কনফারেন্সে অংশ নেবেন এবং সেখানে তারা তাদের যেই বিশ্বকাপ ভাবনা সেটা জানাবেন, সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলবেন। আমরা সেখানেই কিছুক্ষণের মধ্যে যোগ দিব। তবে আপাতত অফিসিয়াল ফটো সেশন শেষ। বাংলাদেশ দল আজকে রাতেই, মধ্যরাতেই আসলে 1:40 তারা দুবাই হয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা হবে। এর আগে 2019 বিশ্বকাপ আমরা দেখেছিলাম, আমরা আসলে বিশ্বকাপের যে অফিসিয়াল ফটো সেশনটা সেটা জার্সি পরে হয়েছিল। তবে এবার একেবারেই সবাই সুটেড বুটেড হয়ে এই ফটো সেশনে অংশ নিয়েছেন। সেটাই আসলে সব দেশে হয়ে থাকে। তবে 2023 বিশ্বকাপে কিন্তু এরকম ফটো সেশন আমরা মিস করেছি। এয়ারপোর্টে একেবারে শেষ মুহূর্তে কোনো রকমে আসলে সেই ফটো সেশনটা হয়েছিল এবং যার কারণে অনেক বেশি সমালোচনা হয়েছিল যে আসলে সবগুলো দল
তারা অফিসিয়াল ফটো সেশন নাহিন বিন জসিম, আমরা দেখছিলাম ফটো সেশনের চিত্র। অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে আমাদেরকে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন, আজ রাতে বিশ্বকাপে খেলার উদ্দেশ্যে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। এই